ডিয়ার লিসেনার, আমি আপনাদের ফেভারিট আরজে দেবশ্রী। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই সুন্দর মনোরম সকালে। আমি চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের প্রোগ্রামে। আজ আপনাদের বিশেষ কিছুতে আবর্তিত করতে চাই, যারা বলতে গেলে খেটে খাওয়া মানুষ, যারা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে কিছু উপার্জন করে, তাদের নির্দেশেই একটা গল্প আপনাদের শোনাবো। তবে দেরি না করে চলো শুরু করা যাক। ছেলেটা বাইক চালানো বন্ধ করে ফোনটা ধরলো। উফ মা, আবার ফোন করলে কেন? ওপাশের কথা শোনা গেল না, খালি এপাশের কণ্ঠস্বর শোনা যায়। হ্যাঁ, এই শেষ পিৎজাটা দিয়েই আসছি, অত চিন্তার কিছু নেই, জ্বর কম আছে। ছেলেটা ফোনটা রেখে হাত ঘড়ির দিকে দেখে, রাত 10:30 বাজে। মা কিছু বোঝে না, সংসারটা চলবে কি করে কাজ না করলে? একটু জ্বর হলেই কি বাড়িতে বসে থাকা যায়? রাতের শুনশান রাস্তা, সে ঝড়ের গতি নিজেকে বাইক নিয়ে উড়ে চলে। এটা দিতে পারলে আর একটা ডেলিভারি হয়ে যাবে রাত 11:30টার মধ্যে। যত বেশি ডেলিভারি তত বেশি পয়সা, এমনই চুক্তি তার কোম্পানিটার সাথে। লকডাউন কিছু স্থির হয়েছে, তাই এখন কিছু উপার্জন করা যাচ্ছে, না হলে এই কয় মাস কীভাবে কেটেছে ভাবলে এখনও ভয় পায়। বহু বছর আগে বাবা এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তখন রাজেশের বয়স নেহাত 12 বছর। 2 বোনকে নিয়ে টানাটানির সংসার। আজ বাবা বেঁচে থাকলে হয়তো অন্য রকম জীবন হতো তার, কিন্তু বিধাতার লেখন কে খণ্ডাবে? মা কোনো রকমে রাজেশকে বড় করেছে। মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও শুধু পয়সার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এই 7-5 ভাবতে ভাবতে সে দুর্বাসার গতিতে গাড়ি এগিয়ে চলে। গন্তব্য আসতে এখনও কিছুটা দেরি। মাথাটা কেন যেন ঝিমঝিম করছে আজ। জ্বরটা কি আবার বাড়ল? সে বেশি কিছু ভাবতে পারল না। এটা নিয়ে 2টো ডেলিভারি করতেই হবে। কলকাতার নিউটন যেন ঘুমাচ্ছে। দূরে স্নেহে দিয়া অ্যাপার্টমেন্টের ঝকঝকে লাইট চোখে পড়ে। এভাবে বেশ কিছু দূর চালানোর পর সে খেয়াল করল, জিপিএস বলছে সে পৌঁছে গেছে। এই তো মেঘা টাওয়ার, সুবিশাল প্রাচীর বেষ্টিত যা ঝকঝক আধুনিক অ্যাপার্টমেন্টের কমপ্লেক্স। গেটে সিকিউরিটি দাঁড়িয়ে। कहाँ जाना है आपको? पिज़्ज़ा डिलीवरी। रवि शुक्ला, फ्लैट नंबर 10 से ऑर्डर है। ओके, इधर आइए, टेम्परेचर देखना है। अरे दादा काम है, चेकअप हुआ है तो कंपनी से सुनल ना। माथार काछे থার্মা গানটা রেখে বোতাম টিপলেন। মুহূর্তের মধ্যে একটা টিক করে আওয়াজ হলো। রাজেশের কপালে ভাঁজ পড়ল। এই রে, এবারে এটা না দিতে পারলে একে তো পুরো বেতনটাই পাবো না, তার ওপর জ্বরে লোকানো দায়ে জরিমানা হতে পারে, এমনকি চাকরিটাও যেতে পারে। কিন্তু কি অদ্ভুত, সিকিউরিটি কিছুই আপত্তি করল না। যাইয়ে আর কোনো কথা না বলে চটপট ফ্ল্যাটে পৌঁছে গেল সে। বেল বাজিয়ে গৃহকর্তাকে পিৎজাটা দিল। সিকিউরিটি টেম্পারেচার চেক করেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, রেটিংসটা দিয়ে দেবেন প্লিজ। আচ্ছা। সে চটপট নেমে এলো। মনে একটু যেন অপরাধবোধ কাজ করে। যা সময় পড়েছে, জ্বর যদি সত্যিই বেড়ে থাকে, সেটা তো সেই ভয়ঙ্কর অসুখের পূর্বাভাস নয় তো, যার জন্য এত চারিদিকে নিয়ম? তাহলে তো আজকে অনেকের মধ্যে তা ছড়িয়ে পড়বে যে। সে আর কিছু ভাবতে পারল না। যা হবে হবে, রাজেশের কি বাঁচার অধিকার নেই? বন্ধুরা, তোমরাই বলো, রাজেশের মতো বা রাজেশের কি বাঁচার অধিকার নেই? অবশ্যই আছে।
যারা এরকম প্রতিদিনের কাজ করে দুমুঠো কিছু উপার্জন করে তাদের সংসার বা টানাপোড়েনের সংসারটা বাঁচায়, যারা দিনের শেষে এই পয়সা দিয়ে কিছু খাবার আদায় করে বা খেতে পায়, তাদের অবশ্যই সমাজের কিছু একটা জায়গায় দাঁড়াক। আমরা চাইবো এরকম মানুষদের সমাজে সম্মান দেওয়া হোক। তোমরাই বলো, অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে তোমাদের এরকম ছোটো ছোটো গল্প শুনতে কেমন লাগে, বা আরও কত তোমরা শুনতে চাও, বা পরবর্তীকালে নিশ্চয়ই তোমাদের যদি শোনার কিছু থাকে অবশ্যই তোমাদের এই টাইমের মধ্যে প্রতিদিন আসবো, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। ঠিক এই সময় আবার ফিরে আসবো তোমাদের কাছে, তোমাদের ফেভারিট আরজে হয়ে। সো চলো, টাটা।